নানি দাদিদের হাতে পারফেক্টভাবে অথেন্টিক স্বাদের দুধ সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কম বেশি আমরা সকলেই দুধ সেমাইয়ের রেসিপিটা রান্না করতে পারি পারফেক্টভাবে। গরুর দুধ এবং সেমাইয়ের পারফেক্ট মেজারমেন্ট ঠিক রেখে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করতেছি। একটি কড়াই নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। আর লাগবে ফ্রেশ কোরানো নারকেল। একটি নারকেল ভেঙে আমি কুড়িয়ে রেখে দেব আগে থেকে, তাহলে রান্নার কাজ অনেকটা এগিয়ে যাবে। এখন আমি হালকা গরম হয়ে এলে কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘিতে হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, সবুজ এলাচ। চেষ্টা করবেন এলাচগুলোর একটু মাথা ফেটিয়ে দেওয়ার জন্য। এটা আমরা সবাই জানি, যেহেতু রেসিপি শেয়ার করতেছি তাই ছোটোখাটো টিপসগুলো বলে দিলে ভালো হয়। একটু থেতো করে দিয়েছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হালকা একটু নেড়ে চেড়ে একটু বেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। চুলার তাপটা কমিয়ে রাখতে হবে, না হলে গরম মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দেব কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, রেগুলার যে বাদামগুলো হয় সেই বাদাম। খুব সুন্দরভাবে একটু ভেজে নেব ঘিয়ের সঙ্গে, মশলার সঙ্গে, তাহলে খেতে ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা কাঁচা বাদাম খেতে পছন্দ করেন না, আপনারা এই পর্যায়ে ভেজে নিতে পারেন। যারা কাঁচা বাদাম খেতে পছন্দ করেন তারা সেমাইয়ের সঙ্গে রান্না করে খেতে পারেন। এখন আমি দিয়ে দেব সেমাই। এখানে আমি রেগুলার যে ছোট সাইজের প্যাকেটগুলো হয় 200 গ্রামের এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, লম্বা সেমাইগুলো। এখন ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নেব। চেষ্টা করবেন অবশ্যই ঘিয়ের সঙ্গে সেমাইটাকে ভেজে নেওয়ার জন্য। অনেক সেমাই কিন্তু আগে থেকে ভাজা থাকে প্যাকেটের ভিতরে, সেটা আপনি বুঝবেন। সেমাইগুলো লালচে কালার হলে বুঝে নিতে হবে সেমাইটা ভাজা। তারপর আপনি চেষ্টা করবেন ভালোভাবে মুছে পরিষ্কার করে একটু দেখে শুনে সেমাইটাকে ভেজে রান্না করার জন্য। যেহেতু এটা বাহিরের থেকে কেনা, নিজের বাসায় নিজের হাতে তৈরি করা না, তাই চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাইরে থেকে কিনে নিয়ে আসার পরও একটু চেক করে রান্না করার জন্য। খুব ভালোভাবে যখন সেমাইটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুটা সেমাই সাদা সাদা লালচে লালচে হয়ে যাবে। আর সুন্দর একটা ফ্লেভার পেলে বুঝতে হবে খুব সুন্দরভাবে পারফেক্টলি সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। সেমাইটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, আগে থেকে জাল করে রাখা 2 লিটার লিকুইড গরুর দুধ আমি এখানে দিয়ে দেব। 200 গ্রাম সেমাইয়ের জন্য 2 লিটার গরুর দুধ পারফেক্ট হবে। একটু কমও লাগবে না, বেশিও লাগবে না। এই মেজারমেন্টটা সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু 2 লিটারের থেকে একটু বেশি জাল করে 2 লিটারে নিয়ে এনেছিলাম। সেই দুধটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে রান্না করার পর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। সেমাইটা দেওয়ার আগে বা সেমাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা অ্যাড করবেন না, তাহলে সেমাইগুলো গলে যাবে। চেষ্টা করবেন সেমাইটা যখন সিদ্ধ হয়ে আসবে 1-1.5 মিনিট পর চিনিটা অ্যাড করার জন্য। আর চিনির পরিমাণটা কম বেশি আপনারা দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে দাদি নানিদেরকে, মা চাচিদেরকে দেখতাম লবণ ব্যবহার করতো, তাহলে মিষ্টির ব্যালেন্সটা নাকি ঠিক থাকে। আমার কাছেও তাই মনে হয়। চিনি দিয়ে লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 4 মিনিটের মতো। এই সেমাইটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। খুব সুন্দরভাবে সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একদমই সেমাইটা গলে যায়নি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি দিয়ে দেব ফ্রেশ তাজা নারকেল কুড়িয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণে। চেষ্টা করবেন নারকেলের কালো অংশটা না তুলে সাদা অংশটুকু নেওয়ার জন্য, তাহলে সেমাইটা রান্নার পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো জিনিস দেখার সৌন্দর্যের চাইতে খাওয়ার সৌন্দর্যটা বেশি না, আগে দেখতে যদি ভালো লাগে তবেই তো খেতে ভালো লাগবে। আমি নারকেলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। একটা কথায় আছে না, আগে তো দর্শনদারি, তারপর তো গুণ বিচারি। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু খেতে ভালো লাগে। নারকেল দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব।
হালকাভাবে আবারও নেড়েচেড়ে দেব। পারফেক্টভাবে সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। যখন চিনি লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তখন চুলার তাপটা একটু বাড়িয়ে দেওয়া ছিল। তারপর কিন্তু নারকেল কোড়ানো দেওয়ার পর চুলার তাপটা আমি একদমই কমিয়ে রেখেছিলাম। 1.5-2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা সরিয়ে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। পারফেক্টভাবে দুধ সেমাইয়ের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আগেরকার যুগে কিন্তু দাদি নানিদেরকে দেখতাম এভাবে সেমাই রান্না করার পরে ওনারা মুড়ি দিয়ে খেতেন, কিন্তু আমাদের যুগে এটা চলে না। তাই রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যাবে। আর এমনিতে তো যে কোনো মেহমানের সামনে এটা আপ্যায়ন করাই যেতে পারে, পরিবেশন করাই যেতে পারে, তাই না? পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। উপরে আবারও কিছুটা কাজু বাদাম কাঠবাদাম কুচিয়ে ছিটিয়ে পরিবেশন করে নিলাম। কতটা লোভনীয় দেখা যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। আপনাদের কাছে যদি আমার আজকের এই ছোট্ট সিম্পল রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু